চলো আজকে একদম ফাঁকিবাজে একটা মোরগ পোলাও রেসিপি শেয়ার করি। এটা খুবই ছোট একটা ভিডিও হবে, একদম ডিটেলস ভিডিও আমি দিচ্ছি না। আমি এখানে প্রথমে আগে চিকেনটাকে টক দই আর হলুদ মরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেশন করে নিয়েছিলাম। তারপর আমরা যেভাবে মশলা কষাই একইভাবে মশলা কষিয়ে সাথে জয়ফল জয়ত্রীর গুঁড়ো অ্যাড করে মাংসটাকে কষিয়ে নিয়েছি। আর মাংসটা যখন কষে যাবে তখন আমি লাস্ট পর্যায়ে এখানে বাদামের মিক্সচারটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম আর চীনাবাদামের মিক্সচার করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটা বাদাম বা দুটা বাদামও ইউজ করতে পারেন। এবার আমি উপর থেকে একটু গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ আর আলু বোখরা। এখানে আলু বোখরা, গুঁড়ো দুধ, কিশমিশ ইউজ করলে আপনার এই টেস্টটা খুবই ভালো আসবে আর খুবই ক্রিমি হয়। আমি মাংসটা রান্নার সময় খুব একটা বেশি মরিচের গুঁড়ো ইউজ করিনি, সেজন্য কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। এবার আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে একটু ফালি করে অ্যাড করে দিচ্ছি। আপনারা যদি ডিম খেতে পছন্দ করেন ডিম অ্যাড করতে পারেন, কিন্তু এই রান্নাটায় ডিম দিলে খুবই ভালো হয়। এবার পোলাওয়ের প্রিপারেশনটা যেভাবে আমরা নর্মালি পোলাও প্রিপেয়ার করি ওই একইভাবে পোলাওয়ের চালটাকে আমি আগে থেকে শুকনো করে রেখেছিলাম। এটাকে কিছুক্ষণ 5-7 মিনিট ভাজা ভাজা করে নেব। তারপর আমি এতে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। আর আমাদের যে চিকেনটা রান্না করা হয়েছে তার থেকে অল্প একটু গ্রেভিটা এখানে অ্যাড করে দেব। আমি এখানে পোলাও রান্নাটাতেও কিছু কিশমিশ, কাঁচা লঙ্কা আর আলু বোখরা অ্যাড করছি। এ পর্যায়ে আপনারা যারা কাঁচা লঙ্কা অ্যাড করতে না চান তারা চাইলে নাও অ্যাড করতে পারেন, কিন্তু এটা অ্যাড করলে টেস্টটা খুব ভালো আসে। যেহেতু এই ভিডিওটা আমি একদম খুব বেশি ডিটেলসে কুকিং ব্লগ হিসেবে শেয়ার করছি না, সেজন্য আমি ক্লিপিংসগুলো খুব ছোট ছোট নিয়েছি। এজন্য হয়তো আপনাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে। আমাদের রাইসটা যখন 70% কুক হয়ে যাবে তখন এতে আমি অল্প একটু গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। তারপর চিকেনটা আর ডিমগুলো অ্যাড করে দেওয়ার পর আমি উপর থেকে কিছুটা কেওড়া জল আর গোলাপ জল স্প্রে করে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি এখানে ঘি। এই ঘিটা অ্যাড করাতে এটার টেস্টটা অনেক বেশি ভালো আসে আর খেতে দারুণ লাগে। আপনাদের কাছে যদি পেঁয়াজ বেরেস্তা থাকে এ পর্যায়ে কিন্তু সেটাও অ্যাড করতে পারেন। এ পর্যায়ে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ দমে রেখেছিলাম, আর যখন দমটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি উপর থেকে কিছু কেশর স্প্রেড করে দিচ্ছি। আর এই যে আমার মজাদার মোরগ পোলাও কিন্তু একদম রেডি। চলুন আজকের ছোট ব্লগটা তাহলে এখানেই শেষ করি। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্প্রেড লাভ।